ऋग सुख दुःख तापवश्च शांति प्रदाकरं नमो नमः। ओम बृहते सच्चरित्रम गरुड़ पुराणे की जय। पंचत्रिंश अध्याय विभिन्न तीर्थेर संक्षिप्त महात्म्य सह गया तीर्थेर महात्म्य व तीर्थोत्पत्तिकथाम। ओम नमो भगवते वासुदेवाय नमः। श्रुत कहिलेन तीर्थ माहित्य कथन অতঃপর সংক্ষেপে করিব কীর্তন। পৃথিবীতে যত তীর্থ রয়েছে বর্তমান তন্মধ্যে গঙ্গাই সর্বতীর্থেরই প্রধান। সকল স্থানেই গঙ্গা হয়েছেন সুলভা, কিন্তু তিন স্থানে মাত্র এক গঙ্গা সুলভা। সেই তিন স্থান প্রয়াগ, হরিদ্বার ও গয়া সাগর এই শাস্ত্রের বিচার। প্রয়াগ পরম তীর্থ সর্বশাস্ত্রে কয়, এই স্থানে মরণে নিবারণ লাভ হয়। যে জন শ্রদ্ধায় এই তীর্থে করে স্নান, পিতৃলোক উদ্দেশ্যেতে পিণ্ড করে দান। তাহার সকল পাপে হয় বিদূরিত, সকলে অভিষ্ট সিদ্ধি হইবে নিশ্চিত। বারাণসী মহাতীর্থে শাস্ত্র অভিমতে কেশব বিশ্বেশ্বর বিরাজে সততম। কুরুক্ষেত্রে মহাতীর্থ শাস্ত্রের বিচারে দানাদিতে মুক্তি ভক্তি মুক্তি দুই লাভে করে। প্রবাস নামেতে তীর্থ অতি পুণ্য স্থান, তথা সোমনাথ দেবে সদা বিদ্যমান। পবিত্র দ্বারকাপুরী দর্শন দ্বারায় নানা ভোগে প্রাপ্ত হয়, অনন্তে মুক্তি পায়। সরস্বতী মহাপুণ্য তীর্থ চরাচরে স্নানে আদি দ্বারায় সর্ববিদ্যা লাভ করে। সুবল গ্রামেতে তীর্থ নামেতে কেদার, এই তীর্থে সর্ব পাপে হয় ছাড়কার। বদরিকায় আশ্রম হয় তীর্থ নারায়ণ, মুক্তি লাভ হয় ইহাস করিলে দর্শন। অযোধ্যা নৈমিষারণ্য শ্রীশৈল পুষ্কর, বিনায়ক তীর্থ রামগিরি রামেশ্বর। সেতু বন্ধ কার্তিকেয় তীর্থ মায়াপুরী, শ্বেত দ্বীপ তুঙ্গভদ্রা ও মথুরাপুরী। উজ্জয়িনী মহাকালয় অমরকণ্টকে, কালসর্পী কাবেরী শ্রীধর কুজ্জম্রকে। বিপানাশে ব্রহ্মেশক্ষেত্র, একাম্র কানন চিত্রকূট জম্বুশ্বর আদি তীর্থগণ। এই সবে তীর্থে সদা শিব গণপতি, সূর্য হরি পার্বতী করে নয় অবস্থিতি। এই সবে তীর্থে জপে তপে দানে স্নান, পূজা শ্রাদ্ধ কিংবা যদি করে পিণ্ড দান। সেই সকলেতে ফল হইবে অক্ষয়, তাতে কোনো রূপে নাই রয়েছে সংশয়। শালগ্রামে পাশুপতম, এ তীর্থ উভয় সর্বফল প্রদেয় হয় জানিবে নিশ্চয়। মহাদণ্ড তীর্থে মহাবিষ্ণুর আশ্রয়, শ্রী মধুসূদন তীর্থ মান্দারেতে রয়। কামরূপী নামে তীর্থ হয়ে যে প্রধানে, শ্রী কামাখ্যায় আশ্রয় করে নয় এই স্থান। মহাতীর্থ হয়ে পণ্ডুবর্ধনে নামেতে, কার্তিকেয় নিরন্তরে রহে সে স্থানেতে। বরদা বিরাজ তীর্থ পয়ঞ্চী কাবেরী, শ্রী পুরুষোত্তম শ্রী মহেন্দ্র গোদাবরী। উত্তম নর্মদা বেদয় বিন্দ সুন্দর, এই সবে মহাতীর্থ সর্বপাপ হরে। মহিষ্মতি শুক্র তীর্থ কালজ্জরে আদি, এই সবে মহাতীর্থে করিলে স্নানাদি।
শুদ্ধ দেহ লাভ করে তীর্থ সেবী জনে, অন্তকালে মক্কদামে করো এ গোমন। বিরজ শরণাক্ষ নামেতে তীর্থদয়, সর্বতীর্থোত্তম সর্বফল প্রদ হয়। নন্দী তীর্থে মুক্তিপ্রদ নাহিক সংশয়, নানা স্নানাদিতে কুটি তীর্থ সমফল হয়। নাসিকা গণ্ডকী কৃষ্ণ বেণী, গোবর্ধন বিষ্ণু সরয় আদি মহাপুণ্য তীর্থগণ। সকল তীর্থের সারে হয় ব্রহ্ম ধ্যান, ও ইন্দ্রিয় নিগ্রহই মহাতীর্থ স্থান। ব্রহ্ম ধ্যানে রূপে মহাতীর্থে হইলে বাসে, তাহাতে আশাতিরিক্ত সফলের প্রকাশে। বাবের শুদ্ধিযুক্ত তীর্থে সরোবর, জ্ঞানের উপর হৃদয়ে তারে শুনো মুনিবরে। রাগ দেশাদি রূপে মল বিনাশানাম, শান ধ্যানের উপ জলের স্নানে করে যেই জন। ব্রহ্মপদ প্রাপ্তি রূপে পরমাজে গতি, সেজন করিবে লাভে শাস্ত্রের ভারতী। কোন ক্ষেত্রে কে মহাতীর্থ জ্ঞান করে, অন্য স্থানে তীর্থে নহে চিন্তায় ওই অন্তরে। এই রূপে বেদ জ্ঞান করে যেই জন, তিনি নানান তীর্থে করেন গমন। কিন্তু যারা সর্বত্রই হেরে ব্রহ্মময়, তাদের কি প্রয়োজনে তীর্থের ওই আশ্রয়। সকল পর্বত আরে নদী সমুদয়, দেবতা সেবিত তাই মহাতীর্থ হয়। একে মহাতীর্থ হয়ে শ্রীরঙ্গপত্তন, যেহেতু তোতায় হরি বিরাজিত রণ। তথাপি মহানদী তীর্থ সপ্ত গোদাবরী, মহাতীর্থ স্থানে আরে হয় কোন গিরি। লক্ষ্মী দেবী নদী রূপে করিয়া দারণ, কোন গিরি তীর্থে বিরাজিতা সর্বক্ষণ। গঙ্গাধারে কুশাবর্ত বৃন্দ কনকল, আরে নীলগিরি মহাতীর্থ এ সকল। যেই জনে এই সবে তীর্থে স্নান করে, তবে তারে পুণ্য জনে না হয় সংসারে। যে সকলে তীর্থ নামে ওই লোকতীত, ইহা ভিন্ন বহু তীর্থ রহে অবস্থিত। সেই সমুদয় তীর্থে স্নানে আদি করিলে, মানবের অবশ্যই শুভ ফল মিলে। হরির নিকটে এই সকল বচন, শ্রদ্ধায় শ্রবণ করি ব্রহ্মা পদ্মাসন। দক্ষিণাদি সহিত ব্যাসে দেবে অতঃপরে, কীর্তন করেন ব্রহ্মায় অতি সমাদরে। এই রূপে সর্বতীর্থ করি বিবরণ, গয়া তীর্থ কথা পরে করেন কীর্তন। ব্রহ্মা কহিলেন শুনো ব্যাস মুনিবর, গয়ার মাহাত্য কহিতেছি অতঃপর। পূর্বেতে অসুর এক নাম ছিল গয়, মহাবলে পরাক্রান্ত নাহিক সংশয়। কোন অসময়ে হইল উগ্র তপাচার, তাতে উপাতাপিত হইল এ সংসারে। তার তপে সপ্তপ্ত হইয়া দেবগণ, তাহার অবিনাশ হেতু করেন চিন্তন। তাতে কোনো কিছু নাই হইল নির্ধারিত, হরির সমীপে তবে হইল উপস্থিত। গয়ের বৃত্তান্ত যত করিলে বর্ণনে, তদুত্তরে জনার্দনে কহেন তখন। এই অসুরের দেহ হইলে পতিত, লবিবে শিব তত্ত্বপদ জানিবে নিশ্চিত। দেবগণ কহিলেন তবে গদাধরে, অসুর শিব তত্ত্ব পেলে মরণের পরে। তাহা হইলে সৃষ্টি রক্ষা হইবে নিশ্চয়, তাতে কোন রূপে নাই রয়েছে সংশয়। কিন্তু এই অসুরকে না হইলে নিধন,
সমুদয় সৃষ্টি লুপে পাইবে কোন মুন্ড পৃষ্ঠে মহাচণ্ডী দেবীর দর্শনে সকলে বাসনা পুরে যাহা তাকে মনে গুমক পল গিরিশ্বরে ফল্গু চণ্ডী গৌরী ও মঙ্গলা দেবীকে হেরিলে ভক্তি করি পিতৃঋণ হইতে মানবে মুক্তি হয় তাতে কোন রূপে নাই রয়েছে সংশয় গয়াদামে গয়াদিত্য মার্কেন্ডীয়েশ্বরে সিদ্ধীশ্বরে গণদেবে ও অঙ্গেশ্বরে এই সবে দেবমূর্তি দর্শন দ্বারায় পিতৃঋণী হতে মুক্তি মানব তোরায় ফল্গু তীর্থে স্নান করি হেরে গদাধরে অপূর্ব বাসনা কোনো না তাকে অন্তরে পূর্ব এক বিংশ পুরুষ তাহার ব্রহ্মলোকে যাত্রা করে লবিয়ায় উদ্ধার সর্বসিদ্ধি সরোবর মহাতীর্থ গণে নিত্য একেবারে ফল্গু তীর্থে আগমন পৃথিবীতে মহাতীর্থ আছে যে সকল তাদের মধ্যে গিয়া তীর্থই প্রবল গয়া তীর্থই প্রবল তার মধ্যে গয়াশিরি সর্বপুণ্যময় কিন্তু সর্বশ্রেষ্ঠ তীর্থ ফল্গু সুনিশ্চয় দেবতাগণের মুখে স্বরূপে তা হয় তাতে কোনো রূপ নাই রয়েছে সংশয় উত্তরে কনকা নদী মধ্যে নাভি তীর্থ মহাপুণ্যপ্রদে এই দুই মহাতীর্থ এই সবে মহাতীর্থে যে স্নান করয় তৎক্ষণাতে ব্রহ্মলোকে প্রাপ্তি তার হয় ব্রহ্মকূপে যেই জনে করে পিণ্ড দান পিতৃঋণী হইতে সেই লোভে পরিত্রাণ অক্ষয় বটয় শ্রাদ্ধ করিলে শ্রদ্ধায় অবশ্য পিতৃগণে ব্রহ্মলোকে যায় হংস তীর্থে স্নানে হইলে মানবী নিশ্চয় সর্বপাপ হইতে মুক্তি লভিবে নিশ্চয় কুটি তীর্থে বৈতরণী গদালল ক্ষেত্রে ও গুলকমতীর্থে শ্রাদ্ধ কইলে বিধি মতে পর্বতনে বিংশ পুরুষ তখন অনায়াসে ব্রহ্মলোকে করয়ে গমন উত্তরে মানসে শ্রাদ্ধ যদি করে কেহ ববে সেই জনে আরে নাহি ধরে দেহ পিতৃশ্রাদ্ধ করে যদি দক্ষিণ মানসে পিতৃগণে ব্রহ্মলোকে যায় না আসে যদ্যপি করয়ে শ্রাদ্ধ তীর্থে স্বর্গ দ্বারে তবে পিতৃলোকে সবে যায় ব্রহ্মদ্বারে উক্ত তীর্থদ্বয়ের মিলন যে স্থানে ভীষ্মদেব উদ্দেশ্যে তর্পণ বিধান বিধিমত যেই জনে তা সাধন করে তার পিতৃগণে তবে অনায়াসে তোরে গৃদেশ্বরে পিতৃশ্রাদ্ধ হইলে সাধিত পিতৃগণে হইতে মুক্তি লভিবে নিশ্চিত ভক্তিবরে স্নানে করি দেনু কারণ্যেতে পিতৃশ্রাদ্ধ তিল দেনু দান বিধি মতে দর্শন করয়ে দেনু যেই মহামতি তার পিতৃগণ ব্রহ্মলোকে করে গতি ঐন্দ্র তীর্থে নরতীর্থে ও বাসব তীর্থে রাম ও বৈষ্ণব তীর্থে ও মহানদীতে ভক্তিবরে পিতৃশ্রাদ্ধ করিলে সাধন পিতৃগণে ব্রহ্মলোকে করয়ে গমন গায়ত্র সাবিত্রী আরে তীর্থ সরস্বতী সন্ধ্যা শ্রাদ্ধ তর্পণ করেন বিধি মতে
তার একাধিক শত পুরুষ তখন পিতৃলোকে ব্রহ্মলোকে করয়ে গমনে মানব কি নিরযতি সংযত হইয়াম পিতৃ উদ্দেশ্যেতে ব্রহ্মজুনিতে যাইয়াম বিধানে করিলে দেব পিতৃতর্পণ আরে না বুঞ্জিবে গর্ভ যন্ত্রণা কখন খাকজঙ্গা তীর্থে গিয়া তর্পণ করিলে তাতে পিতৃলোকের অকয় তৃপ্তি মিলে ধর্ম নামে বনে ও মাতঙ্গ সরোবরে পিতৃ শ্রাদ্ধে নরগণে স্বর্গ লাভ করে ধর্ম যুগে না স্নানে আদি করিলে বিধিমতম পিতৃঋণী হইতে নর হইবে মুক্তম উক্ত তীর্থক্ষেত্রে স্নানে করি সমাপন বিধিমত এ মন্ত্র করিবে অধ্যায়ন হে দেবগণ আরে পিতৃ বালগণ আমার কর্মের সাক্ষী তোমরা এখন মম পিতৃগণ যায় লবিবে নিষ্কৃতি সে কর্ম সাধনয় আমি করিনু সম্প্রতি রামতীর্থ প্রেত শিলায় আরে প্রবাসেতে স্নানে করি পিতৃ শ্রাদ্ধ কইলে বিধিমতে প্রেতবাসাপন্ন পিতৃলোকে সমুদয় অবশ্য মুক্তি হইবে নাইক সংশয় মানব পুষ্টা তীর্থে শ্রাদ্ধ যদি করে এক বিংশ কুল তারে সেই ফলে ধরে মুন্ড পৃষ্ঠা দিতে শ্রাদ্ধ করিলে সাধন পিতৃগণ ব্রহ্মলোকে করয়ে গমন গয়া মহাতীর্থে নাই এক বিন্দু স্থানে সেই স্থানে কোন তীর্থে নয় বিদ্যমান তাই পঞ্চক্রুশে পরিমিত গয়া ক্ষেত্রে প্রদান করিবে পিণ্ড যাহা বিধি মতে ইহাতে কয় বলে লবি পিতৃগণ অনায়াসে ব্রহ্মলোকে করয়ে গমন হরি অস্তে স্বয়ং পিণ্ড প্রদান করতম নরগণে মন্ত্র পাঠে করিবে মতম হে হরে তোমায় পিণ্ড করিনু অর্পণ যবে আমি পরলোকে করিব গমন যেন আমি এই পিণ্ড দানে প্রভাবেতে তখন অকয় ফলে পারিব বুঞ্জিতে এই রূপে আপনারে পরিত্রাণে তরে জীবিতা অবস্থায় যদি পিণ্ড দানে করে তাহলে মানব পিতৃলোকের সহিতে ব্রহ্মলোকে যাইতে পারিবে সুনিশ্চিতে গয়া তীর্থে ধর্ম পৃষ্ঠে ব্রহ্ম সরোবরে গয়া শীর্ষে অক্ষয় বটে ভক্তি ভরে পিতৃলোকে উদ্দেশ্যেতে শ্রাদ্ধাদি করিলে তাহে পিতৃলোকের অক্ষয় স্বর্গ মিলে ধর্মরণ্য ধর্ম পৃষ্ঠ ধেনু কারণ্য এই সব তীর্থে হেরে হয়ে মহাদৈন্য ব্রহ্মান্য তীর্থ মহানদীর পশ্চিমে ব্রহ্মসদ পূর্বে তীর্থ নারী নাগাদ্রি যে নামে তথায় ভরতয় মাতঙ্গ শ্রমোদয় মহাতীর্থ স্থানে শ্রাদ্ধ করিবে নিশ্চয় শিষ্যের দক্ষিণে মহানদীর পশ্চিমে এক তীর্থ রয়েছে চম্পক বনে নামে সেই স্থানে পাণ্ডুশিলা রহে বিদ্যমান শাস্ত্র মতে তৃতীয়াতে শ্রাদ্ধের অভিধান বৈতরণী নদীর উত্তরে জলাশয় তৃতীয়া নামে তাহা পায় পরিচয় সেই জলাশয়ে তীর্থ ক্রঞ্চপদ নাম শ্রাদ্ধ দ্বারা পিতৃগণে পায় স্বর্গধাম আরে জলাশয় ক্রঞ্চপদের উত্তরে মহাতীর্থ বড় নিশ্চিরাক্য নামে ধরে একবারে গয়া ধামে যে করে গমন কিংবা একেবারে পিণ্ড করো এই অর্পণ
ইহলোকে তাহার দুর্লভ নাই কিছু, সকল সিদ্ধি দায়ে তার পিছু পিছু। মহানদী জল স্পর্শ করিয়া যে জন, পিতৃ আরে দেবতার করো এই অর্পণ। অক্ষয় লোকেতে যায় পিতৃগণে তার, আরে দুই কুল তারে হইবে উদ্ধার। সাবিত্রী তীর্থেতে সন্ধ্যা যে জন করয়, দ্বাদশ বৎসর সন্ধ্যা ফলে প্রাপ্ত হয়। শুক্ল কিংবা কৃষ্ণ পক্ষে গয়া তীর্থে বাস, পবিত্র হইবে কুল শাস্ত্রের আবাসে। মুন্ড পৃষ্ঠে অরবিন্দ পর্বত যেমন, যে জন আর ক্রঞ্চ পাদ তীর্থ করিলে দর্শন। সে মানব সর্ববিধি পাতক হইতে, অবশ্য মুক্তি পায় জানিবে কে চিত্তে। সূর্য অবস্থান কইলে মকর রাশিতে, কিংবা সূর্য বা চন্দ্রের গ্রহণ কালেতে। গয়া তীর্থে পিণ্ডদান করিলে যতনে, কিছুই দুর্লভ তারে নহে ত্রিভুবনে। যেই স্থানে মহেশ্বরে শিরদেশ হতে, পতিত গঙ্গার দ্বারা পড়ে ধরণীতে। সেই স্থানে পিতৃ শ্রাদ্ধ করিলে সাধন, পিতৃঋণ হইতে হইবে বিমোচন। বিশালা নদীতে শ্রাদ্ধ বিধানে করিলে, অগ্নিষ্টমে যজ্ঞ ফলে তাহাতেই মিলে। মাস পদে স্নান করি শ্রাদ্ধ যদি করে, বাজে প্রিয় যজ্ঞ ফলে তাহাতেই ধরে। রবি পাদিত মহাতীর্থে হইলে পিণ্ড দান, পতিত সকল তাতে পায় পরিত্রাণ। যেই জনে গয়া তীর্থে গিয়া গমনে করিয়া গমনে, পিতৃলোকে গণে অন্ন করো এই অর্পণ। সেই পিতৃগণয় অবশ্য পুত্রবান, আর সেই পুত্র যথার্থই ভাগ্যবান। গয়াতে যাহার নামে পিণ্ড দানে করে, সেই জন ব্রহ্মলোকে গতি লাভে করে। গয়া তীর্থ ক্ষেত্রে যাত্রা করিলে শ্রদ্ধায়, কুটি তীর্থ ফলে লবি বিষ্ণু লোকে যায়। ত্রিলোক বিশ্রতা নদী বৈতরণী নামে, পিতৃলোকে পরিত্রাণে স্থিতা গয়া দামে। সেই বৈতরণী তীর্থে পবিত্র অন্তরে, যে মানব পিণ্ড দানে ও গোদান করে। নিঃসংশয়ে সেই এক বিংশতি পুরুষে, তারণ করিতে পারে জানিবে বিশেষে। কোন মানব যদি কোন সময়, মহাতীর্থ গয়া দামে গমন করয়, তখন সকলে ব্রহ্ম কল্পিত ব্রাহ্মণে, পরিতৃপ্তি করাইবে সমুদাদু বুজনে। সেই ব্রহ্ম কল্পিত ব্রাহ্মণ সকলের, যে মানব গণে শ্রদ্ধা ভরে পূজা করে, অন্তিমে তাহার পায়ে ব্রহ্মলোকে স্থান। পরম আনন্দে করে সমরস পান। এমন পূজায় সর্ব দেব পিতৃগণ, নিশ্চয় পূজিত হয় শাস্ত্রের বসন। গয়া দামে দেহ ত্যাগে করিবারে তোরে, অবশ্য প্রশস্ত স্থানে জানিবে অন্তরে। সর্বোত্তম গয়া তীর্থে বৃষতে স্বর্গ করে, শত অগ্নিষ্টম যজ্ঞ ফল লাভে করে। গয়া ক্ষেত্রে গিয়া কোনো ব্যক্তি বুদ্ধিমান, আপনারে উদ্দেশ্যেতে দিবে পিণ্ড দান। তিল ব্যবহারে তাতে বিধান না হয়, তিল ব্যতিরেকে পিণ্ড দানে বে নিশ্চয়। পিতৃজ্ঞাতি ও পিতৃবান্ধব ছিল যত, গয়াতে সবারও পিণ্ড দিবে যত। রাম তীর্থে স্নান করে যদি কোনো নরে, শত গদনেরে ফলে লবিবে সত্তরে। স্নান যদি করয়ে মাতঙ্গ সরোবরে,
সহস্র দানে ফলে তোরা লাভে করে নিশ্চিরা সঙ্গ মস্তলে স্নানের দ্বারায় পুণ্য ফলে পিতৃগণে ব্রহ্মলোকে যায় যে জন বশিষ্ঠাশ্রমে স্নানে আদি করয় বাজপেয় যজ্ঞে সেই ফলে বাগী হয় কৌশী তীর্থে হইলে একে বর্ষবাসে অশ্বমেধে যজ্ঞ ফলে তাহাতে প্রকাশে যেই জন স্নান করি কুমার দ্বারায় শ্রাদ্ধ করে অশ্বমেধে যজ্ঞ ফল পায় সমলোকে স্নানে করি মানব নিশ্চয় চন্দ্রলোকে গমন করয়ে সুনিশ্চয় এই সবে তীর্থ অধীশ্বর দেবতায় প্রমাণ করিলে সর্বঋণ মুক্তি পায় ওমে নম ভগবতে বাসুদেবায় নম ওমে নম ভগবতে লোকনাথায় নম ইতি বৃহৎ পুরাণে সর্বখণ্ডে পঞ্চত্রিংশ অধ্যায়ে বিভিন্ন তীর্থের সংক্ষিপ্ত মাহিত্য সহ গয়া তীর্থের মাহিত্য ও তীর্থোৎপত্তির কথা বর্ণনা সমাপ্ত হইল। হে দয়াময় বাসুদেব, তুমি দয়ার সাগরে বাবা লোকনাথে ব্রহ্মচারী আজকে এই এতটুকুই পাঠ করিলাম। এই পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, আমরা অধম মনুষ্য জাতি আমাদের ভুলি থাকিবে, সেই ভুলেও অপরাধে ক্ষমা করিও বাবা লোকনাথে ব্রহ্মচারী দয়াময়ে দয়ার সাগর বাসুদেবে তুমি। আগামী কল্য ষষ্ঠ ত্রিবিংশ অধ্যায়ে পাঠ করিব ফল্গু নদী স্নানে রুদ্র পদাদি পিণ্ড দানে মাহাত্যাদি কীর্তন ও বিশাল নিপতির ইতিহাসে। নিজ গুণে কৃপা করি তুমি নিজেই এসে বাবা লোকনাথে পাঠ করিও, আমি তো কেবল উপলক্ষ, তুমি সঙ্গে থাকিও। যদি তুমি পাঠ করাও বাবা লোকনাথে, আমি উপলক্ষ সেজে পাঠ করিব। ওমে নম ভগবতে বাসুদেবায় নম ওমে নম ভগবতে লোকনাথায় নম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাসুদেবম সর্বম বাসুদেবম সর্বম বাসুদেবম সর্বম। ওম তৎসতে ওম তৎসতে ওম তৎসতে। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। বল হরি বল।